শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল ৭ ঘণ্টা অবরোধ আর মৎস্য ভবন থেকে কাকরাইল সার্কেল ২ দিন ধরে অবরোধ। বিএনপি নেতা ইশরাক আর ছাত্র দলের এমন কর্মসূচিতে নাকাল অবস্থা রাজধানীবাসীর। সকাল থেকে তীব্র বৃষ্টি, মৎস্য ভবন শাহবাগে বিএনপি পন্থীদের অবরোধে অমানসিক ভোগান্তিতে পড়েছেন মানুষ। কথায় কথায় রাস্তা আটকে আন্দোলন না করার অনুরোধ ভুক্তভোগীদের। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। রামপুরা থেকে সকালে বাংলাদেশ মেডিকেলে এসেছিলেন বৃদ্ধা খাদিজা। একে তো সাথে কেউ নেই, হাঁটতে পারেন না। ডাক্তার দেখিয়ে বের হবার পর দেখেন রাস্তা বন্ধ, রাস্তায় কোনো যানবাহন নেই। মাথায় হাত অসুস্থ এই মানুষটির। ডাক্তার দাইতে পিজি হাসপাতালে বাবা, এখন তো দেই আন্দোলন চলতে আছে, যাই আমার খুবই কষ্ট হইতেছে, খুব কষ্ট, যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না। বৃদ্ধার মতো অবস্থা গোটা রাজধানীবাসীর। শাহবাগ থেকে বাংলা মোটর আর মৎস্য ভবন থেকে কাকরাইল রাস্তা আটকানো, তার উপর অফিস সময় শুরু হতে মুষলধারে বৃষ্টি। রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সবাই পড়েন মারাত্মক অসুবিধায়। গতকালকে বিকালে আমরা 2টা বাজে আসছি, হসপিটালে রওনা দিছি, 5টা পর্যন্ত পাইনি, আমরা আইসা ডাক্তার পাইনি, আমরা যাই হোস্টেলে উঠছি। এখন আজকে আবার সকালে আইসা ডাক্তার দেখাইছি। তো এরকম প্রতিদিন করলে দেশের হাজারো মানুষ ক্ষতি হয় এবং দেশের ক্ষতি হয়। ডাক্তারকে দেখাই এখন গাড়ি ঘোড়া পাচ্ছে না, দাঁড়ায় আছে। ভয়াবহ অবস্থা। এই অবস্থা এইভাবে কতদিন চলবে? এইভাবে কি চলা যায় নাকি? মৎস্য ভবন কাকরাইল এলাকা 2 দিন ধরে আর শাহবাগ এলাকা 7 ঘণ্টা অবরোধে কার্যত অচল ছিল ঢাকা দক্ষিণের অংশ। সেই প্রভাবে অচল হয়ে পড়ে পুরো রাজধানী। ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকে যানবাহন। গাড়ি না পেয়ে মাইলের পর মাইল হেঁটেছেন অনেকে। বৃষ্টি, গরমে সবার ছিল নাভিশ্বাস অবস্থা। প্রথম গেছি ওই শাহরটনের ওই রোডে, হেই রোড ব্লক, আসলাম শাহবাগে আর শাহবাগ ব্লক, এখন এইখানে এই অবস্থা। ভোগান্তি অত্যন্ত বেশি। শুধু আমি না, সাধারণ মানুষ যারা হাজার হাজার রুগী আছে, এতে কি কষ্ট কন্ত। গাড়ি ফাইনা কিছু না, চলা হাঁটি হাঁটি আইতে হয়। এভাবে চললে তো আমাকে সমস্যা, সামনে কেমনে কি করবো। মানে এত আন্দোলন আসলে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের প্রচুর ভোগান্তি। এই যে আপনার সেই হেঁটে হেঁটে আসা, সেই হেঁটে যাওয়া, এটা এই জন্য তো আমরা বাংলাদেশ এইভাবে চাইনি। নগরবাসী বলছেন মানুষের জন্য রাজনীতি, মানুষের জন্যই আন্দোলন। তাই এক পক্ষের আন্দোলনের জন্য গোটা নগরীর মানুষ যেন কষ্ট না পায়, সেই অনুরোধ ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।